সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আসলাম আগানগর ইউনিয়নের অত্যন্ত সুন্দর একটি ইউনিয়ন, যেটা পানি, সবুজ গাছগাছালি সহ স্কুল কলেজ সম্মিলিত একটা সুন্দর ইউনিয়ন। এই ইউনিয়নে অত্যন্ত গুরুত্ব রাখে অনেক প্রবীণ রাজনীতিবিদ আমাদের এই আগানগর ইউনিয়নে রয়েছেন। তো ইউনিয়নটি গুরুত্বপূর্ণ হয়, প্রার্থী অনেক বেশি। তো আমরা এই আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য যে প্রার্থীরা রয়েছেন, যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আজকে আমরা আমার লাইনে রয়েছেন বর্তমান আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, পুরো নামটা যে কি, হুমায়ুন কবির ভাই। উনি কিছু কথা বলবেন। এবং আমার পাশে আরেকজন রয়েছেন, মমতাজউদ্দিন চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান মোহাম্মদ শফিকুল ইসলাম হীরা ভাই। উনিও আমাদের সাথে আমাদের এই পল্লী শক্তি টিভিতে আজকে কথা বলবেন। তো প্রথমে আজকে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক এই ভাইয়ের মুখ থেকে শুনবো যে আসলে এই যে আপনি যে নির্বাচন করবেন, এই আসলে এই এলাকার মধ্যে, ইউনিয়নের মধ্যে অনেকগুলি প্রবলেম রয়েছে। কি কি কাজগুলি আপনি নির্বাচিত হলে করবেন, এই বিষয়ে যদি একটু খোলামেলা কথা বলুন। আসলে বর্তমান সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে উন্নয়নমূলক কর্মকাণ্ডের আমার জানা মতে খুব কম সংখ্যক উন্নয়নই বাকি রয়েছে, যেগুলি করা হয়নি। এগুলি বাকি উন্নয়নগুলা প্রত্যন্ত অঞ্চলের গ্রামে গঞ্জে এই সামান্য বা কিছু কিছু কাজ যেগুলি রয়েছে, এগুলি আমরা যারা ইউনিয়ন পরিষদের দায়িত্ব নেওয়ার চিন্তা ভাবনা করতেছি বা পরবর্তী নির্বাচনের চিন্তা ভাবনা করতেছি। ইউনিয়নে খুব বেশি বড় রকমের কোনো কাজ করার মতো তেমন কিছু বা উন্নয়ন করার মতো তেমন কিছু নাই। এরপরও বিচ্ছিন্ন কিছু কাজ রয়ে গেছে, যেগুলি না করলেই নয়। গ্রামের সাধারণ মানুষগুলা এই সমস্ত সামান্যতম কিছু কাজের কারণে অনেক সময় চলাফেরার ব্যাঘাত ঘটাইতেছে বা ব্যাঘাত করতেছে। কিছু কিছু রাস্তাঘাট এখনও রয়ে গেছে, যেগুলি গ্রামের সাধারণ মানুষ এই সমস্ত রাস্তাঘাটের কারণে শহর বন্দরে যোগাযোগ রক্ষা করতে পারতেছে না। এই কর্মগুলি বা এই কাজগুলি যেগুলি বাকি রয়েছে, বাকি কাজগুলি বিগত বছরগুলোতে যে সমস্ত চেয়ারম্যানরা কাজ করে গেছে, এরপরও আরও বাকি ভালো কিছু কাজ রয়ে গেছে, যে কাজগুলি আমরা
এবছর যারা নির্বাচনে যাব তারা সম্পন্ন করার জন্য একটা প্রস্তুতি রাখতেছি। এর মধ্যে আমি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সারা ইউনিয়নে প্রতিটি গ্রামের প্রতিটি প্রত্যন্ত এলাকাতেই আমি পায়ে হেঁটে রাজনীতির প্রেক্ষাপট থেকে সকলের সাথে যোগাযোগ করার জন্য পায়ে হেঁটে গিয়েছি। পায়ে হেঁটে যাওয়ার পথে যে সমস্ত রাস্তাগুলি বা উন্নয়নমূলক কর্মগুলি করা দরকার সেই কর্মগুলি আমার চোখের সামনে বাইসা রয়েছে। আমি এই কর্মগুলি করার জন্য আমি আগামী বছর নির্বাচনের প্রস্তুতি নিছি। হয়তোবা যদি জনগণ আমার ভোট দেয় তাহলে আমি যদি চেয়ারম্যান হইতে পারি তাহলে ইউনিয়নের এরকম কোনো কাজ নাই সে কাজটা আগামী 5 বছরের ভিতরে বাকি থাকবো। সকল কাজ আমার এমপি জনাব নাজমুল হাসান পাপন সাহেবের মাধ্যমে, এরপরে আমার উপজেলা চেয়ারম্যান বা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ সাদুল্লাহ সাহেবের মাধ্যমে আমি সম্পূর্ণ করাবো বলে আমি আপনাদের টেলিভিশনে সকল জনগণের উদ্দেশ্যে অঙ্গীকারবদ্ধ। আচ্ছা, আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা জানতে চাবো আপনার কাছে যে এই বিষয়টা হলো যে অত্র এলাকায় কিছু মাদকের ছড়াছড়ি হয়ে গেছে, এই বিষয়ে আপনার কি চিন্তা ভাবনা? যে আপনি আমার জানা মতে আমার আগানগরে ইউনিয়নে মাদক সংক্রান্ত কোনো সরাসরি আমার জানা মতে নাই। বিচ্ছিন্ন কিছু যদি থাকে তাইলে হয়তো আপনারা যারা সাংবাদিকতা করেন বা আপনারা এগুলি খোঁজখবর রাখেন, আপনারা আমাদেরকে জানাইলে আমরা ওইগুলি সমাধান করে নিতে পারবো। আমার জানার মতো আগানগরে মাদকের তেমন কোনো সরাসরি নেই। আমি যুদ্ধ আজকে আমরা আমাদের বাম পাশে যিনি রয়েছেন অত্যন্ত প্রিয় মানুষ শফিকুল ইসলাম হীরা ভাই, উনি এই নির্বাচনকে নিয়ে উনি কী ভাবতেছেন, আসলে এই ইউনিয়নে কী সমস্যা রয়েছে, পাশাপাশি নির্বাচিত উনি হইলে কি করবেন এই বিষয়টা আসলে হীরা ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমাদের আগানগর ইউনিয়নের এই গোকর্ণনগর বালুর মাঠটা অত্যন্ত খুশিতে উঠেছে। এইখানে বিভিন্ন গ্রামে আগানগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম পার্শ্ববর্তী চিমনকান্দি ইউনিয়নের যে তোলাকান্দি বাগাইকান্দি যে সব গ্রাম রয়েছে সে সব গ্রামের সম্মানিত জনসাধারণের আগমন ঘটে। আমি প্রথমে সবাইকে আমার সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরবো। আসসালামু আলাইকুম। আমি আমার আব্বা জনাব মমতাজউদ্দিন সাহেব আগানগর আওয়ামী লীগের সভাপতি, উনি বর্তমানে আগানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত উনি প্রায় ৫-৫০ বছর যাবৎ আগানগর ইউনিয়নে সম্মানিত জনগণের সুবিধার জন্য সুবিধা করার উদ্দেশ্যে উনি ওনার রাজনৈতিক এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসতেছেন। বিদায় ওনাকে আগানগর ইউনিয়নের মানুষ 1966 সনের মেম্বার বানিয়েছিলেন। পরবর্তী সময়ে উনি ভাইস চেয়ারম্যান হয়েছেন। বর্তমান এই মেয়াদ, সেই মেয়াদ নিয়ে উনি 3বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনগণের ভোটের মাধ্যমে। আমি আমার আব্বা প্রত্যেক অনুসরণ করে আমি আগানগর ইউনিয়নের জনসাধারণের জন্য আগানগর ইউনিয়নের যে সমস্ত কর্মকাণ্ডগুলি আংশিক বাকি রয়েছে সেই আংশিক কাজগুলি করার উদ্দেশ্যে এবং আমার বাংলাদেশ সরকারের, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী তান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন ধারা, উনি যে উন্নয়ন সাধিত করিয়াছেন এবং যে অল্প কিছু কাজ বাকি রয়েছেন সেগুলি আমার মাননীয় এমপি মহোদয় আলহাজ নাজমুল হাসান পাপন সাহেব এবং আমাদের গৌরব উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি
ভৈরব উপজেলা সম্মানিত চেয়ারম্যান, আমার প্রিয় নেতা, আমাদের অভিভাবক আলহাজ মোহাম্মদ সাদুল্লাহ সাহেবের মাধ্যমে আল্লাহ যদি জনগণের ভোটে আমাকে নির্বাচিত করেন, ইনশাল্লাহ অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করব। আপনারা জানেন ইতিপূর্বেই আমি আগানগর ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন এই কিছু কাজকর্ম আছে সেগুলি আমার নিজের অর্থায়নে আমি করিয়াছি। যেমন সাগায়া পানির ট্যাঙ্কি হইতে নবীপুর গ্রামের কালভার্ট পর্যন্ত 21 ট্রাক রাবিশ দেওয়া 20,500 টাকা আমার নিজের অর্থায়নে খরচ করে আমি সেগুলিকে মানুষের চলাচল, গাড়ি ঘোড়ার চলাচলের জন্য সুন্দর করে দিয়েছি। আমি আরও অনেক কাজ যেগুলা, যেমন নবীপুর বাবর আলী মেয়ার বাড়ির মসজিদে মুসল্লিগণ, সম্মানিত মুসল্লিগণ নামাজ পড়তে যা বৃষ্টির পানিতে সেটা একাকার হয়ে যায়, সেখানে আমি আমার নিজের অর্থায়নে মাটি ফেলে বস্তা দিয়ে মুসল্লিগণের মসজিদে আসা যাওয়ার সুব্যবস্থা করে দিয়েছি। যে আশ্রয়ণ প্রকল্প আছে নবীপুর গ্রামে, সেই আশ্রয়ণ প্রকল্পের যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তাদের যেই বাথরুমগুলো আছে সেইগুলির নিষ্কাশনের জন্য আমি আমার নিজ অর্থায় আমি সেগুলিকে পাইপের মাধ্যমে সেগুলিকে সরবরাহ করার জন্য আমি দিয়েছি। আমি আরও অনেক কাজ ইনশাল্লাহ করেছি। ভবিষ্যতে আল্লাহ যদি আমাকে আগানগর ইউনিয়নের জনগণের ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেন, আমি জননেত্রী শেখ হাসিনার যেই উন্নয়নের যে মডেল তৈরি করেছেন, আমি ইনশাল্লাহ আগানগর ইউনিয়নকে সেভাবে সাজিয়ে দেব। আমরা জানলাম যে আগানগরের পূর্বসভ্যতার জেরে অনেকগুলি মামলা হয়েছে, অনেকগুলি বংশের সাথে ঝগড়াঝাটি হয়েছে। এই বিষয়ের ব্যাপারে আপনার কি? সত্যিকার অর্থে বলতে গেলে এখানে আমার সাবেক চেয়ারম্যান এবং বর্তমান আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার ছোট ভাই হুমায়ুন কবির এলাকার একজন সম্মানিত বিচারক। আগানগর ইউনিয়নে বহু পূর্বে ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি ছিল, কিন্তু ইদানিং গেলে সেগুলো অনেক আমাদের ভৈরব উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের মধ্যস্থতায়, তাদের সহযোগিতায় এটা অনেকাংশে বিলুপ্ত হয়েছে। এবং মারামারি কাটাকাটি খুবই কমে গেছে। এই যে মামলা মোকদ্দমা সেটাও অনেক কমে গেছে। মাঝে মধ্যে এটা নিজের ঘরেও হয়ে থাকে, কিন্তু যখন হয় তখনই এলাকার যেতে আমার আব্বার নেতৃত্বে, যেহেতু উনি আগামী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওনার নেতৃত্বে, ওনার দলের যারা সম্মানিত নেতৃবৃন্দ আছেন, এলাকার জন্য নেতৃবৃন্দ আছেন, তাদের মাধ্যমে তৎক্ষণাৎ সেগুলিকে সুরাহার ব্যবস্থা করে। এবং আমি নিজে উদ্যোগী হয়ে এমন 2-4-5টা দরবার মীমাংসা করেছি। আমার ছোটো ভাই হুমায়ুন কবির ও দরবারে ছিল। ভবিষ্যতে আশা করি আস্তে আস্তে যে জননেত্রী মাননীয় আমাদের প্রধানমন্ত্রী যেই প্রশাসনিক দিয়ে করার জন্য আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ আমি যদি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হইতে পারি, আমি সকল কিছু ইনশাল্লাহ এলাকার জনগণ, আগানগর ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব। তো ধন্যবাদ। আসলে আমরা চাই অত্র এলাকার সুযোগ্য ব্যক্তিকে সাধারণ মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করুক। এদেশের মানুষ খেটে খেতে পারে,
মানবতার কল্যাণে মানুষ একে অপরকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে পারে সেই আশা প্রত্যাশা আজকে আমরা পল্লী শক্তি টিভির মাধ্যমে আমরা আমাদের আগানগরের আরো কিছু সমস্যার ব্যাপারে আমাদের এই শ্রদ্ধেয় শফিকুল ইসলাম জিনা ভাই আরো কিছু কথা বলবেন, আমরা জেনে নিতে পারি। আপনি বলেছেন যে আগানগর ইউনিয়নের যে কিছু রোডঘাট আছে সেগুলো একটু ভাঙাচোরা বেশি এবং এটি একটু সমস্যায় যে সমস্যায় আসলে মূলত হলো এই যে বড় যে রোডটা আপনি দেখছেন সেই রোডটা হলো এলজিইডি যে সমস্ত রাস্তাঘাটগুলি আছে সেই সমস্ত রাস্তাঘাটগুলি ইউনিয়ন পরিষদের একটি পয়সা খরচ করার কোনো অনুমতি নেই, কারণ এটা সরকার কর্তৃক, এটা ইউনিয়ন পরিষদের অনুগুলো নয়, যার দরুন এটা ইউনিয়ন পরিষদ ইচ্ছা করলেই করতে পারে না। তবে একটা খুশির সংবাদ হলো যে আমি দীর্ঘ 7 মাস পূর্বে আমাদের ভৈরব উপজেলার সম্মানিত চেয়ারম্যান আল্লাহ মোহাম্মদ সাদুল্লাহ সাহেবের নেতৃত্বের মাধ্যমে আমি ভৈরব যে প্রকৌশলী আছে ওনার কাছে এই গোকর্ণনগর হইতে লন্ডিয়া ব্রিজের পশ্চিম অংশ পর্যন্ত এই রাস্তাটাকে সংস্কার করার জন্য আমি উপজেলা প্রশাসনের মাধ্যমে আমি এলজিডি ভবনে ঢাকাতে আমি নথিপত্র প্রেরণ করি আমার আল্লাহ মোহাম্মদ সাদুল্লাহ সাহেবের মাধ্যমে। এই কাগজগুলি প্রেরণ করার পর, নথিপত্রগুলি প্রেরণ করার পর এলজিডি এটাকে অনুমোদন দিচ্ছে এবং অনুমোদন দেওয়ার পর এটা এখন আইআরডিপি প্রকল্প নাম্বার 3 সেটা ফাঁস হয়েছে। এটা ইউনিয়ন পরিষদের যে মসজিদ আছে মসজিদের মাথা থেকে শীতলপাটি ব্রিজের পশ্চিম মাথা পর্যন্ত এটা সংস্কার হবে। এটা অলরেডি এটা মাপযোগ্য হয়েছে, এখন এটা অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্ট হওয়ার পর যে টাকা নির্ধারিত হবে, টাকা নির্ধারিত হওয়ার পর এটা টেন্ডারে চলে যাবে। টেন্ডার হওয়ার পর এইটার সংস্কার কাজ আরম্ভ হবে। যার ধরুন আমরা আমাদের ইউনিয়ন পরিষদে ইচ্ছা থাকা সত্ত্বেও এটা ওনারা করতে পারছে না। এটা এখন আইআরডিপির প্রকল্প নম্বর 3 এটার মাধ্যমে এই কাজটা সম্পন্ন হবে। আশা করি অত দ্রুত তাড়াতাড়ি এই কাজ আরম্ভ হয়ে যাবে। প্রকল্পটা পাস হয়েছে, এখন টাকা বরাদ্দের যে ইয়েটা সেটা হয়েছে, এরপরই কাজ হবে। আসলে আজকে আমরা এই স্বল্প পরিসরে এখানে বসার পর অনেক দর্শক শ্রোতা এখানে উপস্থিত রয়েছেন। পল্লী শক্তি টিভির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা সহ উপস্থিত আজকে দুজন সম্মানীয় ব্যক্তি এবং মুরব্বীও রয়েছেন যিনি অত্র এলাকার নেতৃত্ব দেন। সবাইকে আমরা পল্লী শক্তি টিভির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং সাধুবাদ জানাই। আবারও আমার পক্ষ থেকে আপনাকে